আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে নিয়মিত ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে কিছু সময়ের জন্য বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আলোচনা চলছিল সূরা আল বাকারার 23 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা শুনছি। আজকে আপনাদের খিদমতে তেলাওয়াত করা হয়েছে 24 এবং 25 নম্বর আয়াত। আমরা চেষ্টা করব আমাদের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে দুইখানা আয়াতের তাফসীর শোনার জন্য। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে নিয়মিত ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে কিছু সময়ের জন্য বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা চলছিল সূরা আল বাকারার 23 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা শুনছি। আজকে আপনাদের খিদমতে তেলাওয়াত করা হয়েছে 24 এবং 25 নম্বর আয়াত। আমরা চেষ্টা করব আমাদের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে দুইখানা আয়াতের তাফসীর শোনার জন্য। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। পূর্বের আলোচনাটা ছিল ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। মক্কার কাফের বেঈমানরা যখন কোরআনে কারীম নিয়ে বিভিন্ন রকমের সন্দেহ পোষণ করতে লাগলো, বিভিন্ন রকমের মন্তব্য করতে লাগলো যে মনে হয় মুহাম্মদ রাত্রের বেলায় কোরআন বানায়, দিনের বেলায় আমাদের সামনে পেশ। নাউজুবিল্লাহ বলে। এটা আসলে আল্লাহ প্রদত্ত কালাম নয়, মানব রচিত গ্রন্থ নিজেরা বানায় আমাদের সামনে পেশ করে। সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল বাকারার 23 নম্বর আয়াত নাযিল করে তাদেরকে চ্যালেঞ্জ করলেন, আমার কালামে তো কোনো প্রকারের কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই, লা রাইবা ফি। তবে তোমাদের অন্তরে যদি সন্দেহের ব্যারাম থাকে, তোমরা যদি কোরআনকে সন্দেহ করো যে এটা আল্লাহর কালাম নয়, মুহাম্মদের কালাম, এই জাতীয় কিছু যদি তোমাদের মধ্যে দানা বেঁধে থাকে, তাইলে তোমরা কোরআনে কারীমের সবচাইতে ছোট সূরা সূরা আল কাউসার, সূরা কাউসারের মতো 3 আয়াত বিশিষ্ট একটি সূরা তোমরা বানিয়ে পেশ করে, যদি তোমরা সত্যিকার অর্থে তোমাদের শক্তি থাকে, সামর্থ্য থাকে, তোমরা যে কথা বলছো এটার প্রমাণ পেশ করতে পারো, তাইলে তাই। আর সেই জন্যে তোমাদের যা যা সহযোগিতা দরকার, সহযোগিতা নেওয়ার প্রয়োজন, আল্লাহ ব্যতীত সবার কাছ থেকে তোমরা সহযোগিতা নিতে পারো। আমার পক্ষ থেকে অনুমতি আছে। মাত্র 3 সূরা বিশিষ্ট, 3 আয়াত বিশিষ্ট একটি সূরা, আর নাম কি?
বলুন, সূরাতুল কাউসার। কি নাম? ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়ুন আমার সঙ্গে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই 3 আয়াত বিশিষ্ট একটি সূরা তোমরা বানিয়ে পেশ করে দাও। খুব বড় চ্যালেঞ্জ নয়, ছোট্ট একটি চ্যালেঞ্জ। আয়াত কয়টা? খুব লম্বা লম্বা আয়াত না, ছোট ছোট আয়াত, একেবারে ছোট ছোট 3টি আয়াত বিশিষ্ট সূরাতুল কাউসার। এমন একটি সূরা বানায়া তোমরা জাতির সামনে যদি পেশ করতে পারো, তাইলে প্রমাণ হবে এটা কার কালাম নয়। বলুন, কার কালাম নয়? আল্লাহর কালাম নয়। তোমরাও যেহেতু বানাইতে পারছো। এরা বহু চেষ্টা করছে, বহু দিক লাইনে হাঁটছে, কিন্তু কি পারে নাই। সূরাতুল কাউসারের মতো একটি সূরা তো দূরের কথা, একটি আয়াত বলে পারে। একটা পর্যায়ে তারা সারেন্ডার করলো, তাদের ভাষাটা চিরে রাখলো। ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। ওই যে না, আমরা বহু চেষ্টা করে দেখছি, এটা আসলে মানুষের কথা নয়। কার কথা? তাহলে আত্মসমর্পণ করলো কিনা, সারেন্ডার করলো কিনা যে না, এটা কার কালাম না, মানুষের কালাম নয়। কার কালাম? এরপরে দেখেন আল্লাহ কি কঠিন কথা। ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ফাইল্লাম তাফআলু, তোমরা অতীতে পারো নাই, ওয়ালান তাফআলু, কিয়ামত পর্যন্ত পারবা না। সুবহানাল্লাহ। অতীতেও তোমাদের মতো পণ্ডিতরা অনেক চেষ্টা করছে সফল হতে, আর আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বলে দিলাম, কিয়ামত পর্যন্ত গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে, পারবে না। আরে যদি মানুষই কোরআন বানাইতে পারত, তাহলে মানুষ আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকতো? খালেক আর মাখলুকের মধ্যে কোনো ব্যবধান থাকতো? সৃষ্টি আর সত্তার মধ্যে কোনো রকমের কোনো দূরত্ব থাকতো? সব একাকার হয়ে যায়। যেহেতু তোমরা পারো নাই, পারবাও না, আর তোমরা এই কালামের বিরোধিতা করতেছো, আমার নবীর বিরোধিতা করতেছো, তাহলে মনে রাখো, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামকে তোমরা ভয় করো, যে জাহান্নামের ইন্ধন, যে জাহান্নামের লাকড়ি শুধুই মানুষ নয়, যে জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। মুফাসসিরিনে কেরাম বলেন, পাথর কেন বললেন? 2 কারণ। যারা মূর্তি দেবতা বানায় পূজা করে, হরে কৃষ্ণ হরে রাম প্রণাম প্রণাম করে, স্থায়ী অধিকাংশ মূর্তিগুলো হয় পাথর, ঠিক না? অস্থায়ী না, স্থায়ী যেগুলো মন্দিরে রাখে এগুলো পাথরের বানানো হয়, পাথরের খোদাই করা হয়। অথবা তখনকার যুগে যারা পূজা করত মূর্তি আর দেবতার, এগুলো অধিকাংশই পাথরের ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন পাথরকেও জাহান্নামে দিবেন, মানে ওই সকল মূর্তিকে দিয়ে যারা তাদের ইবাদত করত, তাদেরকে আল্লাহ তাআলা এই কথার
এলান দিবেন, ঘোষণা দিবেন, যে মূর্তি আর দেবতার তোমরা পূজা করতে যে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইব, এ নিজেই তো জাহান্নামে গেছে, ঠিক না? তোমাদেরকে বাঁচাইব, সে নিজেই তো জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে, আগুনে নিক্ষিপ্ত হয়েছে। যে নিজেকে বাঁচাইতে পারে না, সে অন্যকে বাঁচাইবে কেমন করে, ঠিক না? যেমন মাঝে মধ্যে আমি আপনাদের সামনে একটা কৌতুক বলি বা উপমা বলি, যাই পীর সাহেব মুরিদ করে, আর যাদেরকে মুরিদ করে তাদেরকে বলে আমার কাছে মুরিদ হইলে ফুল সালাতের দায়িত্ব আমার। আর জোরে নাউজুবিল্লাহ গ্যারান্টি দিয়ে দিয়া বলে আমার কাছে মুরিদ হলে ফুল সেরাতের দায়িত্ব আমার। যেমন অনেকে অনেক সময় বলে যে আমাকে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে, আসে না এরকম? তো সে বলে যে আমার কাছে মুরিদ হলে ফুল সেরাতের দায়িত্ব, যাতে বাঙালি মনে করে যে শর্টকাটে যদি জান্নাতে যাওয়া যায়, লং টাইমে গিয়া লাভ। সবাই তার কাছে মুরিদ দিছে, যারে বাপরি বাপ ফুল সেরাতের দায়িত্ব নিছে, এটা কম পাওয়ারফুল পীর না। এক মুরিদে পীর সাহেবকে দাওয়াত দিছে তার বাড়িতে, যে হুজুর আমার বাড়িতে 4টা ডাল ভাত খাবেন আর একটু দোয়া করে দিয়ে আসবেন। তো মুরিদের বাড়িতে যাইতে যে রাস্তাটা, এটা হইল জমিনের আইল। জমিনের আইল বুঝেন তো? কোনো জায়গায় লাইল কয়, কোনো জায়গায় আইল কয়, আরো কিছু থাকতে পারে। একটা সময় আমরা যখন ছোট ছিলাম, আপনারা যখন ছোট ছিলেন, জমিনের আইলগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, সাইকেল নিয়ে যাওয়া যেত, তাই না? এখন দুই পাশে কাটতে কাটতে এই জমিনওয়ালাও কাটে, ওই জমিনওয়ালাও কাটে। আরে বাংলাতে কয় শিল পাতায় ঘষাঘষি মরিচের কাম শেষ। শিলার পাতা দুইজন ঘষাঘষি করে, মাঝখানে মুড়ি শেষ। শয়তানে এমন ধোঁকা দিছে দুই পাশের জমিনওয়ালারে, এই পাশের ওয়ালারে কয় তুই কাটলে তোর জমিনটা পারবো, একদিক দিয়ে দাম পাইবে বেশি, আর এদিকে ফসলও বেশি। তো যখন এক পাশে কাটা শুরু করছে, আরেক পাশে তুই বসে থেকে লাভ কি? দেখা যাবে যে আইলটা তোর জমিনে চলে আসছে, এ পুরাটাই দখল করে বলেছে, তুইও কাট। দুই দিক থেকে কাটতে কাটতে এখন আইলগুলো হয়ে গেছে আঙ্গুলের মতো, কোন রকম একটা চিহ্ন, ঠিক না? অথচ কত বড় আইল। তো এখন মুরিদের বাড়িতে যাইতে হয় এই জাতীয় চিকন আইল পার হয়। বিশ্বাস যখন রোয়ানা দিছে, মাঝখানে গিয়া স্লিপ ফেটে পড়ে গেছে, যেহেতু বেশি মোটা না, চিকন আইল। যেই পিসাবে স্লিপ কাটলো, এখন তো মুরিদরা কয় কি রে, হেনা আমাকে ফুল সেরাতের দায়িত্ব নিল। কথা কয় না? ফুল সেরাতের দায়িত্ব নিল না? হেনা আমাদের ফুল সেরাতের দায়িত্ব নিল। হুজুররা তো বলে ফুল সেরাতরা নাকি চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধারালো। আইলটা তো আর চুলের চাইতে চিকন না, চুলের চাইতে তো মোটা। এই শয়তানে এই আইল দিয়া যাইতে পারে না, সিলিপ কেটে পয়রা যায়, এই ওই ফুল সেরাত পাড়ি দিব কেন? সবার টনক নড়ছে, সবাই ওরে ধৈরা আচ্ছা তালে উত্তম মাধ্যম লাগাইছে। ভণ্ডামের বেড়া আর জায়গা বাঁচতে, এই আইল দিয়ে তুই যাইতে পারিস না, আর তুই আমাকে ফুল সেরাতের দায়িত্ব নিচ্ছিস। কথা বলেন ঠিক কেন? তো সে নিজেই নিজেকে বাঁচানোর মতো আমল তার কাছে না, অন্যদেরকে কিভাবে বাঁচাবে? তো আল্লাহ পৃথিবীর সমস্ত বেঈমান মুশরিক পত্তলি যারা, তাদেরকে এই আয়াতের দ্বারা এই মেসেজটুকু দিলেন, দেখো যে মূর্তি আর দেবতার পূজা করো তোমরা এই আশায় যে এই মূর্তি দেবতা আমাদের পার করে দিবে,
এটা কিন্তু তাদের আকীদার বিশ্বাস। এই জন্য তাদেরকে জিজ্ঞাসা করলে কেন এগুলোর পূজা পাঠ করো, এরা জবাব দেখি জানেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আরে আমরা তো এগুলোর পূজা করি না, আসলে আল্লাহরই পূজা করি। তো কেমনে? তো মাঝখানে এগুলোর সামনে হরে কৃষ্ণ হরে রাম কৌকা, ওই বড় খোদার কাছে তো সহজে যাওয়া যায় না, তাই ছোট খোদাদেরকে যদি হাত করতে পারি, নাউজুবিল্লাহ বলেন না, ছোট খাটো খোদাদেরকে হাত করতে পারলে এই খোদারাই আমাদেরকে বড় খোদা পর্যন্ত, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কাছে যাওয়ার জন্য কি ছোটখাটো মাধ্যম ধরা লাগে? আল্লাহ বলেন বান্দা ডাকবা সরাসরি আমি জবাব দিব। সুবহানাল্লাহ। কোরআনে কোন আয়াতে আল্লাহ এই কথা বলে না যে মাধ্যম নিয়ে আমাকে ডাক। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা, আমার ডাকতে দেরি হয়, হাত তুলতে দেরি হয়, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি হয় না। মাধ্যমের কথা কইছি, আমার আল্লাহ সরাসরি ডাকেন, বরং শেষ রাত্রে আইসা বান্দা বান্দীদেরকে আহ্বান করেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালান ফাউআফিয়া। এ বান্দা, কেউ কি আছো রে তুমি অসুস্থ, আমার কাছে সুস্থতা চাইবা? তুমি গুনাহগার, আমার কাছে ক্ষমা চাইবা? তুমি রিজিকের অভাব অনটনে আছো, আমার কাছে রিজিক চাইবা? বান্দা, তোমার চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার চাওয়া পূরণ করতে দেরি হবে না। তিনি হলেন আমাদের আল্লাহ, যে আল্লাহ কোনো কিছু চাইতে দেরি হয়, বান্দার দিতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কি কোনো মাধ্যম ধরতে হয়? আর এরা ছোটখাটো খোদাদেরকে কি বানাইছে? মাধ্যম না। তো আল্লাহ কিয়ামতের ময়দানে এই মুক্তি দেবতাগুলোকে জাহান্নামের আগুনে জ্বালাবে। যারা তাদের পূজা করত তাদেরকে ডাইকে ডাইকে বলবে, এ মগার দল, এ গর্দবের দল, আর দেখ যে খোদার পূজা করতে খোদা নিজেরই বাঁচাইতে পারে না, নিজে আগুনে পড়তেছে। কথা বলেন ঠিক? তাদেরকে লজ্জা দেওয়ার জন্য, তাদেরকে শর্মিন্দা করার এক, অথবা দুনিয়ার আগুন জ্বালানো হয় লাকড়ি দিয়ে, ডিজেল দিয়ে, জাহান্নামের আগুন জ্বালানো হবে পাথর। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের পাওয়ার কম হবে না বেশি হবে? কিভাবে মানুষ গুনাহ করে, না ফরমানি করে, যে এমন কঠিন শাস্তি আল্লাহ নাফরমানদের জন্য, গুনাহগারদের জন্য রেডি করে রাখছে। তাফসীরের কথা, জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালানো। নাউজুবিল্লাহ। 1000 বছর ফেরেশতারা জাহান্নামের আগুন যখন হিট দিছে, আল্লাহ জিজ্ঞাসা করে এখন জাহান্নামের আগুনের কালারটা? ফেরেশতারা বলছে লাল টকটকে। কি বলছে? টকটকে লাল। বলছে আরো 1000 বছর এটারে হিট দেব। আরো 1000 বছর হিট দেওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করে এখন কালার? এখন লালের থেকে সাদা হয়ে গেছে। দেখছেন না বিভিন্ন কামারের দোকানে লাল আগুনটা একটা পর্যায়ে কি হয়ে যায়? সাদা হয়। সাদা আগুনটার পাওয়ার লালের থেকে কম না বেশি? আরো 1000 বছর হিট দাও। এবার 1000 বছর হিট দেওয়ার পর সাদা আগুনটা কালো হয়ে গেছে। আল্লাহু আকবার। সাউদা মুজলিমা, কঠিন কালো হয়ে গেছে, 1 ইঞ্চি দেখা যায়। 3000 বছর হিট দিয়ে আগুনটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে,
500 মাইল দূরের থেকে জাহান্নামের আগুনের ঢাকনাটা খোলা হবে, এটার যে হিটটা আইসা চেহারার মধ্যে লাগবে, চেহারাটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তাহলে বুঝেন কেমন কঠিন আগুন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। যখন যাবে জাহান্নামীরা জাহান্নামের দিকে, কাছাকাছি যাওয়ার পর জাহান্নামের আগুনের ঢাকনাটা খুলে দেওয়া হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়াসবিল বুজুহ, আগুনের হিট লাগার সাথে সাথে চেহারাটা ভুনা হয়ে যাবে। আল্লাহ, কোন সাহসে আমরা গুনাহ করি, কোন সাহসে নামাজ ছাড়ি, কোন সাহসে নাফরমানি, ঠিক কিনা বলেন? এই আগুন আল্লাহ বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, 3000 বছর হিট দেওয়ার পর জাহান্নামের অবস্থা এমন হবে আকালা বাদি বাবা, জাহান্নামের আগুনের হিট সহ্য করতে পারে না, যে কারণে একটা অংশ আর একটা অংশকে খেয়ে ফেলে। আল্লাহর কাছে আগুন ফরিয়াদ করে, আল্লাহ আর সহ্য হয় না, আমার একটা অংশ আর একটা অংশকে খায়া ফেলাইতেছে, অনুমতি দাও আমি একটা শ্বাস দুনিয়াতে ফেলায়া কিছুটা হলো হালকা করি। তাই গরমকালে জাহান্নামের আগুন থেকে একটা শ্বাস নিক্ষেপ করে একটা শ্বাস ফলায়, তাই গোটা পৃথিবীর মধ্যে গরমের অবস্থা এরকম। গরম লাগে না? লাগে। কত নিচে থেকে তাহতা সারা, সাত জমিনের নিচে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছে। ওই জমিনের নিচে ওখান থেকে একটা শ্বাস ফলায় মাত্র দুনিয়ার বুকে, তার এই প্রভাব গরমকালে 3-4 বার গোসল করা লাগে। বিভিন্ন এসিওয়ালা দোকানে গিয়া এমনি ঘোরাফেরা করে, কোনো কিছু কিনে না, এটার দাম জিজ্ঞাসা করো, এটার দাম জিজ্ঞাসা করে। দোকানওয়ালা জিজ্ঞাসা করলে ভাই বলেন কি লাগবে, কোনটা লাগবে আমি দেখাই, কয় না দেখতেছি, তার মানে ওরা ঠান্ডা খাইতেছি, ঠিক না? তার মানে কি ঠান্ডা খাইতেছি। তাইলে এ একটা শ্বাসের যদি প্রভাব হয়, সরাসরি আগুনের কি অবস্থা হবে বল? বৈজ্ঞানিকরা তো কোনো কিছু করতে আর কম করে না, এরা জমিন খনন করতে 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 একটা পর্যায়ে গিয়ে তাদের আর মেশিন চলে না, মেশিন মারে ফেরত আসে। তো ওখানে যাওয়ার পর বৈজ্ঞানিকরা বেশ কিছুদিন আগের রিপোর্ট বলে আমরা ওখানে কান লাগায়া চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনছি যে বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন আমরা আলিম ওলামাদের সাথে কোরআন সুন্নাহর জ্ঞান যাদের আছে তাদের সাথে আলোচনা করলাম। এরা বললেন এটা হলো জাহান্নামীদের আওয়াজ, জাহান্নামীদের আওয়াজ, যে ওখানে কাউকে যাইতে দিবে না, এই জন্য আল্লাহ বিশাল প্রাচীর পার্টিশন রেডি করে রাখছেন। আর এই এর ভিতরে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালায়। জান্নাত হবে আরশে আজিমের মধ্যে, আর জাহান্নাম হবে 7 জমিনের নিচে। কথা বলেন ঠিক কিনা? তাইলে এই জাহান্নামের হিট কম না বেশি? যারা নামাজ পড়ে না, হারাম খায়, সুদী কারবার করে, অন্যদের হক নষ্ট করে, তাদেরকে আল্লাহ জান্নাতে দিবে না জাহান্নামে দিবে? বলেন বলেন। আপনারা শুনেন, সবাই জানেন, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, 80 হুকবা, কত 80 হুকবা, তার বাংলা কত আসে? 2,88,000
লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে মাত্র এক ওয়াক্ত নামাজ ছাড়া। নাউজুবিল্লাহ পান। এক ওয়াক্ত নামাজ ছাড়ার কারণে যদি 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হয়, যারা জীবন কি জীবন নামাজ পড়ে না, কি হবে, কি হালত হবে। আল্লাহ তখন বলবে, এ গোলাম নাফরমান, এত নাজ নিয়ামত তোরে দিছিলাম, তুই আমার হুকুম মাইনা 2 রাকাত নামাজ পড়তে পারিস না? তোরে এত ফল ফ্রুট, এত ফল ফলা দিয়ে আমি তোরে খাওয়াইছি, দুনিয়ার এত কিছু তোর জন্য বরাদ্দ করলাম, তুই আমার দরবারে আসা 2টা সিজদা দিতে পারলে, তোর জন্য নাফরমান আগুন ছাড়া, শাস্তি ছাড়া কিছুই নেই। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভয় আমাদেরকে দেখাইছে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলেন জাহান্নাম বানাবো, এরপরে তোমাদেরকে জ্বালাবো, এরকম নয়। অলরেডি জাহান্নাম বানানো হয়ে গেছে। আরবি গ্রামার অনুযায়ী উইদ্দাত হলো মাজি, তার অর্থ হলো এটা অলরেডি প্রস্তুত হয়ে গেছে। আমাদের বিশ্বাস করতে হবে নাফরমান যারা, তাদেরকে আগুনে জ্বালাবো। দুনিয়ার আগুনে জ্বললে, অগ্নিকাণ্ড হলে পুড়ে যায়, হাসপাতালে নিলে মারা যায়। ঠিক, জাহান্নামের আগুনে কি পুড়ে মারা যাবে বলেন? দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে, একদিক দিয়ে আগুন জ্বালাবে, আরেক দিক দিয়ে নতুন করে চামড়া গজাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন একদিক দিয়ে আগুন জ্বালাবে চামড়াকে, আরেক দিক দিয়ে নতুন করে চামড়া গজাবে। একদিক দিয়ে জ্বালায়া যাইতে না যাইতে আরেক দিক দিয়ে নতুন করে চামড়া গোশত গজাবে। তাইলে কষ্টটা কম হবে না বেশি হবে? আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানদেরকে এভাবে শাস্তি দিবেন। এই কথাগুলো আমাদেরকে আল্লাহ অগ্রিম জানাইছেন না জানাইছেন? আমাদের সামনে কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে আল্লাহ পেশ করছেন না করছেন না? আল্লাহ যদি মেহেরবান না হতো আমাদেরকে জানাইতেন না যে যখন দিব তখন বুঝবো। আল্লাহ কয় বান্দা তোদেরকে ভালোবাসি, মহব্বত করি, তোরা যেন আগুনে না জ্বলস এই জন্য আগে জানাইস। আর এটার একমাত্র রাস্তা হলো আমার হুকুম মানা। বিরোধিতা করবে, নিঃসন্দেহে আগুনে জ্বলবে। আর আমার হুকুম মানবে, আমি আল্লাহ এই আগুন তোর ধারে কাছে আসবে না, শুধু শান্তি আর শান্তি। এই শান্তির কথা পরের আয়াতে আসছে, অবশ্যই যারা ইমানদার নেককার, যারা আপনাদের মতো নিয়মিত তাফসীর মাহফিলে আসে, কোরআনের কথা শুনে আল্লাহকে ভয় করে, তাদের জন্য কি সুখ শান্তির ফায়সালা পরের আয়াতে ইনশাআল্লাহ আগামী তাফসীরে আমরা পরের আয়াতে আলোচনা শুনব। আজকের তাফসীর থেকে আমরা যা বুঝলাম যে গুনাহ করা যাবে না। গুনাহ করলে কোথায় জ্বলতে হবে? জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই জন্য জীবনে কোনো অবস্থাতে গুনাহ করা, নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরিবারদেরকেও। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াকুদুহান নাসু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনি নামাজ পড়েন, আপনার ছেলেরে নামাজের কথা কন না, আপনার মেয়েকে নামাজের কথা কন না, স্ত্রীকে নামাজের কথা কন না, তাইলে কি আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন? এরা আপনার গলায় গামছা পেঁচায় বলবে, আব্বু, ভাইয়া, প্রাণের স্বামী, তুমি তো নামাজ পড়া জান্নাতে যাইতেছো, আমাদেরকে তো নামাজের কথা বলো। তাহলে নিজেও বাঁচতে হবে, পরিবারদেরকেও বাঁচাইতে হবে। জন্য বলবো তো, পরিবারে নামাজের কথা বলবো তো ইনশাআল্লাহ।
পরিবারের যারা আছে তাদেরকে নামাজ পড়তে বাধ্য করব তো ইনশাআল্লাহ, গুনাহ ছাড়তে বাধ্য করব তো ইনশাআল্লাহ। মেয়েটা যেন বেপরদায় না চলে, ছেলেটা যেন নেশাগ্রস্ত না হয়, ছেলেটা যেন সিগারেট টানাটানি না করে। এখন থেকে যদি আপনি তাকে বারণ না করেন তাহলে আর পরবর্তীতে তাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম